হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আপনি কি লখনৌ ট্যুর করার কথা ভাবছেন? যদি আপনি লখনৌতে ঘুরতে আসতে চান তাহলে লখনৌ শহরের অনেক কিছু ঐতিহাসিক প্লেস রয়েছে, তার সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং কোথায় কোথায় ইম্পর্টেন্ট প্লেস রয়েছে আপনাকে সেটাও জানতে হবে। তাহলে আমি আজকে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লখনৌর সবথেকে ইম্পর্টেন্ট প্লেস। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ হলো নবাবী শহর। এখানে বহু নবাবরা থাকতেন এবং নবাবীদের আদব কায়দা সম্বন্ধে জানতে হলে এই শহরে আসতে হবে। এবং এই শহরে আসতে হলে এখানকার সবথেকে ইম্পর্টেন্ট প্লেস সেটা হলো এখানকার ইমামবাড়া, যেটা হলো লখনৌর সবথেকে ফেমাস প্লেস লখনৌ ইমামবাড়া। এবং ভুল ভুলাইয়া, যেখানে আপনি এলে ভুলেই যাবেন আপনি কোন দিক দিয়ে যাবেন কি কোন দিক দিয়ে যাবেন না। এই জন্য এই জায়গাটার নাম হলো ভুল ভুলাইয়া। আপনারা যেমন ইমামবাড়া দেখতে পাবেন ঠিক তেমনই এখানে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর। আপনি আপনার পরিবারের সাথে এসে এই সমস্ত জায়গায় এসে খুবই আনন্দ করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে অনেক লোকজন বসে রয়েছে, আর দেখুন জায়গাটা কতটা সুন্দর। দেখুন খুব সুন্দর একটি প্লেস, আপনি আপনার ফ্যামিলির সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এবং এখানকার জায়গাগুলো খুবই সুন্দর। তাই আমি আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করব। প্রত্যেক বছরে এই জায়গাটিকে দেখতে বহু পর্যটন দূর দূরান্ত থেকে এবং বিদেশ থেকেও আসে এই জায়গাটিকে দেখতে এবং নবাবী শহরের সমস্ত আদব কায়দা জানতে। এবং এখানে বহু ফিল্মের শুটিংও হয়। এখানেতে বিখ্যাত বলিউড অ্যাক্টর সানি দেওয়ালের একটি ফিল্মের শুটিং করা হয় এবং কিছুদিন আগে এইখানেতে অক্ষয় কুমারের একটি শুটিং হয়েছিল এবং শুটিংয়েতে প্রচণ্ড ভিড় হয়, ওনাদেরকে শুটিং বন্ধ করতে হয়। কিছুদিন পরে ওনারা আবার সেই শুটিংটি করে। এইটাই হলো এই শহরের মেন প্লেস। তাই দেখতে পাচ্ছেন এখান থেকে সব সময় গাড়ি যাচ্ছে, আর এখানকার জায়গাগুলো দেখছেন যাতে গাড়ি ধীরে যায় এইরকমভাবে জায়গাটিকে বানানো রয়েছে। আপনি এখানে আসলে উটে চড়ে এবং ঘোড়ার কাটে করে ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন উটে করে চারিদিকটা শহরটিকে ঘোরানো হচ্ছে। দেখুন খুব মজা লাগে এই উটগুলিতে চড়তে, খুব ভালো লাগে। ফ্রেন্ড, আপনি এখানে আসলে এখানের বড়া ইমামবাড়া তো দেখবেন, তার সাথে সাথে এখানে ছোটা ইমামবাড়া এবং এর সাইডেই রয়েছে ঘণ্টাঘর এবং তার সাথে সাথে শফি মসজিদ। আপনারা এই সমস্ত জায়গায় সবে ঘুরে দেখতে পারবেন, জাস্ট এই ইমামবাড়ার সামনেই রয়েছে। ফ্রেন্ড, আপনি যদি এখানেতে আসেন আপনি শুধু ঘুরবেন না, তার সাথে সাথে এখানে নবাবী শহরের খাবারও খেয়ে যাবেন। এইখানেতে দেখুন উত্তরপ্রদেশে খুব সুন্দর এখানে বেলের শরবত বানানো হয় আর খুব টেস্টি লাগে। এইখানেতে নবাবী শহরের খানা খুবই সুন্দর হয়। শুধুমাত্র যে আমাদের ইন্ডিয়ান পর্যটকরা এখানে আসে তা না, এখানে বহু বিদেশ থেকে লন্ডন আমেরিকা থেকেও এই সমস্ত হিস্টোরিক্যাল প্লেস দেখতে আসে। এইখানে যে ইমামবাড়াটিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট বালি সিমেন্ট দিয়ে বানানো না, এইটা বানানো হয়েছে গুড় অরহর ডাল এবং শুদ্ধ মাটি দিয়ে। দেখতেই পাচ্ছেন, তাই চারিদিকটা এইরকমই খুব সুন্দরভাবে বানানো রয়েছে। আগেকার যুগে যেমনভাবে বানানো ছিল ঠিক এখনও সেই রকমভাবে এখানে বানানো হয়ে রয়েছে। ফ্রেন্ড, এই ইমামবাড়াটি বানাতে 11 সাল লেগেছে। প্রত্যেকদিন এখানে 5000 মজুর কাজ করতেন। দিনের বেলা এই ইমামবাড়াটিকে বানানো হতো এবং রাতের বেলা ইমামবাড়াটিকে ভাঙা হতো যাতে আরও সুন্দর করে বানানো হয়। এত ভেঙে গড়ে বানানোর পর তারপরে দেখুন এত সুন্দর একটি ইমামবাড়া বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম নবাবী স্টাইলে বানানো। আপনি কোন গেট দিয়ে ঢুকছেন এবং কোন গেট দিয়ে বেরিয়ে আসছেন আপনি কিন্তু খুঁজেই পাবেন না। এমন করে এখানকার ভুল ভুলাইয়া বানানো আছে যে গাইড ছাড়া আপনি এইখানে যেতেই পারবেন না। ফ্রেন্ড, এইখানে দেওয়ালগুলো প্রচুরই মোটা, আর যদি আপনি একটি দেওয়ালে কথা বলেন অন্য দেওয়ালেতে তার আওয়াজ শোনা যায়। জানি না সায়েন্টিফিক কারণ, কেউ আজ তো খুঁজে পায়নি, কিন্তু এইখানে এই ঘটনাটি এখনও তো ঘটে চলে আসছে। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম গেট বানানো রয়েছে, কিন্তু অনেক গেট বানানো সত্ত্বেও যদি মেন গেট দিয়ে কতজন ঢুকছে এবং বেরোচ্ছে তার নবাব এবং নবাবের সৈনিকরা বুঝতে পেরে যাবে, দেখতে পেয়ে যাবে। কিন্তু আমরা দেখতেই এখানকার ইমামবাড়াটিকে যখন ইংরেজরা আক্রমণ করে এবং এখানকার খাজানা নেওয়ার চেষ্টা করে, তখন এখানে যিনি খাজানা রক্ষা করতেন উনি একটি গুফার মধ্যে প্রবেশ করে গিয়েছিলেন। এখনও তো সেই গুফা এখানে দেখা যায়, কিন্তু যে ইংরেজ সৈনিক এবং যিনি খাজনা রক্ষা করতেন আজ তো তার খাজনা
খাজানার খোঁজ মেলেনি এবং এখানে এখনও খাজানার খোঁজ চালিয়ে যাচ্ছে। এটা হলো এই যে ঘড়িটিকে দেখতে পাচ্ছেন, এটা হলো এখানকার ঘন্টাঘর। আপনি যেমন এইখানে আসলে ইমামবাড়া দেখতে পাবেন, তেমনই এখানে এই ঘন্টাঘরটিকে অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং এই প্লেসটিকে এখানে আসবেন আপনারা। এটা জাস্ট ইমামবাড়ার সাইডেই রয়েছে। ফ্রেন্ড, আমি আপনাদেরকে ইমামবাড়া এবং এখানকার ঘন্টাঘরটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা যদি এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।